হ্যালো এভরিওয়ান, সকল বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকের ব্লগটা আবার বাংলা ভাষাতেই শ্যুট করেছি। এর কারণটা হলো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটার ব্যাপারে বাংলাতে ডেসক্রাইব করাই ভালো। কারণ কি জায়গাটাই এমন, ওখানকার পরিবেশটাই এমন, যেটার ব্যাপারে হয়তো বাংলাতেই বেশি ভালো করে ডেসক্রাইব করতে পারবো। তার জন্য অ্যাকচুয়াল আজকে ছিল একটা ইনভিটেশন। আজকে যে আমার ননদ ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে, সেই ননদের ছিল আজকে অ্যানিভার্সারি। ওদের 3rd ইয়ার অ্যানিভার্সারি ছিল এবং ওরা আমাদেরকে ইনভাইট করেছিল, মানে ট্রিট দিয়েছিল একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা ছিল কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট নয়। রেস্টুরেন্টটা ছিল পুরোপুরি বেঙ্গলি ফ্লেভার, মানে বেঙ্গলি কুইজিন ভরপুর একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে সরষে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোর হোয়াইটফিল্ডেই আছে লোকেটেড। সো আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স খুব একটা ছিল না, মাত্র 10-15 মিনিটের ডিস্টেন্স ছিল। ওদের বাড়িটা কিন্তু হচ্ছে অনেকটা দূরে, ওরা থাকে কোরমাংলা সাইডে, কিন্তু ওরা ডিসাইড করেছিল এই রেস্টুরেন্টটাতেই আসবে। অ্যাকচুয়াল এই রেস্টুরেন্টটা সাজেস্ট আমরাও করেছিলাম এবং ওরাও একবার এখানে এসে খেয়েছিল। আমরা এখানে এসেছিলাম পুজোর ষষ্ঠীর দিন, আমাদের খুবই ভালো লেগেছিল এবং ওরাও একবার এসেছিল, তো ওদেরও ভালো লেগেছিল। তাই আমরা আবারও এখানেই চলে এসেছিলাম। আমাদের যখন জিজ্ঞাসা করলো আমার ননদের হাজব্যান্ড যে কোন রেস্টুরেন্টে করা যাবে, আমি ভাবছি সরষেতে করার জন্য, তো আমরা এক কথায় রাজি হয়েই গেছিলাম। কারণ কি আগের ভিডিওতেও আমি বলেছি যে ব্যাঙ্গালোরে থাকাকালীন মানে আমরা মানে খুঁজতে থাকি যে কলকাতা ফ্লেভারের, মানে বাংলা ফ্লেভারের রেস্টুরেন্ট কোথায়, বাঙালি খাবার দাবার কোথায় পাবো, আমরা দিনরাত সেটাই খুঁজতে থাকি। তো আজকে ওই জন্য এখানে চলে এসেছিলাম। এখানে চলছিল কেক কাটিংয়ের পর্ব। এদেরই আজকে ছিল 3rd ইয়ার অ্যানিভার্সারি, আমার ননদ এবং নন্দাইয়ের। সো ওদেরকে আগামী জীবন খুব ওদের ভালো কাটুক, একসঙ্গে কাটুক, সুস্থ সবলভাবে ওদের জীবনটা কাটুক, ওদের সম্পর্কটা সবসময় এরমভাবেই বজায় থাকুক, এই আশীর্বাদ, মানে বড় হয়ে আমি ওদের থেকে যেহেতু তো বড় হয়ে এই আশীর্বাদটা করলাম, অনেক অনেক ব্লেসিংস দিলাম মন থেকে। যাই হোক, কেক কাটা হয়ে গেছিলো, কেক টেস্ট মানে কেক খাওয়াও হয়ে গেছিলো, চকলেট ফ্লেভার কেক, আর কি বলবো, মানে অনেক দিন পরে প্রায় মানে অনেক কটা কেক খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের চলে এসেছিলো, আমরা অর্ডার করেছিলাম এলাকাটেতেই, আমরা অর্ডার করেছিলাম। এদের মানে বুফেও হয়, কিন্তু আমরা নিয়েছিলাম এলাকাটেতে। ফার্স্টে আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই, আর নিয়েছিলাম আমরা ফিশ কবিরাজি, আর ছিল সঙ্গে ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই যেটা বলা যায়। আর ছিল আমাদের স্টার্টারে আরও ছিল, সেগুলো পরে পরে দেখাচ্ছি। প্রথমে তো আমরা নিয়েছিলাম যেটা ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, আর ফিশেরই একটা বাটার ফ্রাই ছিল। সো খাচ্ছিলাম, মানে টেস্টিং পর্ব চলছিল, চামচ দিয়ে অনেকক্ষণ ধরে কাটাকাটি মানে চেষ্টা করলাম, তাতে হলো না। কি আর বলবো, বাঙালি খাবার বাংলা রেস্টুরেন্টে বসে হাতে করে না টেস্ট করলেই মানে একদমই হয় না। তার জন্য কাঁটা চামচ সব ফেলে দিয়ে হাতে করে ভেঙেই একদম কাসুন্দির সঙ্গে মাখিয়ে ট্রাই শুরু করে ফেললাম। কবিরাজি এমনি আমার বিশাল ফেভারিট একটা আইটেম, আর টেস্ট নিয়ে কি বলবো, মানে মনেই হচ্ছিল না যে মানে সাউথ ইন্ডিয়ার কোনো জায়গায় বা ব্যাঙ্গালোরে বসে এইরম টেস্টের খাবার খাবো বা পাবো, মানে এক কথায় যেটা অসাধারণ। ফিশ ফ্রাইটাও ট্রাই করে নিলাম, এটাও খুবই ভালো ছিল, একদম পিওর ভেটকির ছিল, কোনো রকম বাসা ফাসা ছিল না। মানে টেস্ট তো অসাধারণ, আর গরম গরম মানে পরিবেশন করছিল ওনারা। তারপরেই আমাদের চলে এসেছিলো মেন কোর্সে অনেক কিছু আইটেম অর্ডার করা হয়েছিল, কারণ কি আমরা প্রায় 8-9 জন মতো ছিলাম। চলে এসেছিলো এখানে। প্রথমে নেওয়া হয়েছিল 1 প্লেট লুচি, 1 প্লেট কড়াইশুঁটির কচুরি, সঙ্গে ছিল ছোলার ডাল, তারপরে ছিল প্লেন রাইস, ছিল ভেজ পোলাও, মানে বাঙালি স্টাইলের পোলাও যেটা হয় কাজু কিশমিশ দিয়ে হালকা মিষ্টি সেটা ছিল, সঙ্গে ছিল একটা মাটন
কষা, আর একটা মাটনের প্রিপারেশন ছিল যেটা ওনারা সাজেস্ট করেছিলেন, যেটা হচ্ছে মানে একটা প্রেশার কুকারের মধ্যেই ওটা ওনারা প্রেজেন্ট করেছিলেন এবং নাকি প্রেশার কুকারেই ওনারা বানায়, সেই অবস্থাতেই প্রেজেন্ট করা হয়েছিল। আর একটা নিয়েছিলাম আমরা চিংড়ি মাছের মালাইকারি। সো তারপরে খিদে তো খুব জোরে পেয়েছিল, আর হাতের সামনে গরম গরম খাবার, গরম গরম ভাত, সঙ্গে গরম মানে মালাইকারি, চিংড়ি মাছের মটন দেখে আর কি থাকা যায়। ব্যাস শুরু হয়ে গেলাম খেতে। প্রথমে যেটা টেস্ট করে নিচ্ছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মাছ আমার বিশাল ফেভারিট, তবে সব মাছ নয়, যেমন আমরা বেসিক্যালি রুই, কাতলা আর চিংড়ি এটাই খেয়ে থাকি। ভেটকিরও যেমন ফ্রাই হলে ভেটকি মাছটাও খেয়ে থাকি। আর বিশেষ কিছু মাছের ব্যাপারে অতটা মানে জ্ঞান নেই, কারণ কি নন বেঙ্গলি আমি, তার জন্য এবার অত কিছু মাছ, যেমন অনেক ধরনের মাছ হয় সেগুলো খেতেও ভালো হয় শুনেছি, কিন্তু আমাদের ক্রেজ মোস্ট প্রবাবলি থাকে রুই, কাতলা, চিংড়ি, ভেটকি এইগুলোর ওপরেই। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে প্রথম গালটা মুখে মানে দিতেই কি বলবো, এত ফ্লেভারফুল ছিল, কিছু মানে বলার নেই। চিংড়ির সাইজগুলো ছোট ছিল, কারণ কি মোস্ট প্রবাবলি আমরা চিংড়িতে যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে একটু লম্বা লম্বা সাইজের মালাইকারি দেওয়া হয়, কিন্তু এনারা বললো যে না, আমরা এইরম পিসই সার্ভ করে থাকি। যাই হোক, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, ভালো ছিল। তারপরে ভেটকির একটা পাতুরি ছিল, সেটা দিয়েও অল্প ট্রাই করলাম, সেটাও খুবই ভালো ছিল। তারপরে নিয়েছিলাম মটন কষা নয়, প্রথমে নিয়েছিলাম যে প্রেশার কুকার মটন যেটাকে এনারা বলছিলেন সেটাও নিয়ে নিলাম সঙ্গে। তারপরে মটন কষাও ছিল, লুচি ছিল, ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরি, সব রকম ট্রাই করা হয়ে গেছিলো। পেট তো হয়ে গেছিলো ফুল, কি বলবো। তারপরেও আমাদের কিছু খাবার থেকে গেছিলো, যেটা আমরা পার্সেল করিয়ে নিয়েছিলাম। এবং শেষ পাতে নিয়েছিলাম আমরা আম পান্না। বাঙালি খাবার হবে আর আম পান্না হবে না, এটা তো মানে হয়ই না। তার জন্য আমরা লাস্টে নিয়েছিলাম মকটেল হিসাবে আম পান্না, টক মিষ্টি ফ্লেভারফুল, ভালোই ছিল, খারাপ ছিল না। খাওয়া আমাদের হয়ে গেছিলো, এবার আমাদের ওখান থেকে বিদায় নেবার পালা ছিল। আর পুরো যে রেস্টুরেন্টটাকে সেটা আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের। সমস্ত দেওয়াল বলুন, মানে এরা যে সিলিং, দেওয়াল, টেবিল, চেয়ার সব কিছুই একটা আর্কিটেকচার যেটা করেছিল সেটা খুবই ভালো, পুরোপুরি মানে বাংলার ভাইবস দিচ্ছিল। বাংলার যত সেলিব্রিটি পুরনো, উত্তম কুমার, সুচিত্রা সেন, সবার ফটো চারিদিকে লাগানো ছিল। নানান রকম মানে যতটা এনারা পেয়েছে বাংলার জিনিস দিয়েই এরা ডেকোরেশন করার চেষ্টা করেছে। আর যেটা আমি বললামই, এটা হোয়াইটফিল্ডে আছে, তো আপনারা যদি কেউ যেতে চান, আমি নামটা আবার বলে দিচ্ছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে সরষে, দ্য কুইজিন অফ বেঙ্গল, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম। ব্যাস আমাদের হয়ে গেছিলো খাবার দাবার, এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম। লাস্ট আপনাদের সাথে কি নিয়েছিলাম ফটোগুলো আরেকবার শেয়ার করলাম। খাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু ভালো ছিল। মানে আউট অফ 10 আমি 9.8 মার্ক করবো রেস্টুরেন্টটাকে। আপনারা অবশ্যই যাবেন, ট্রাই করবেন আর জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।